আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজি বইয়ের 32 পৃষ্ঠা ইউনিট 8 মাই ফ্যামিলির 3.2.1 রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং পার্সোনাল প্রোনাউন। অর্থাৎ এখানে বলা হয়েছে পুনরায় লেখো যে ব্যক্তিগত সর্বনাম ব্যবহার করে এই ফলোয়িং সেন্টেন্স, মানে নিচের যে সেন্টেন্সগুলো বাক্যগুলো দেখতে পাচ্ছ। তো এখানে 1 2 3 4টি টেক্সটের মতো আছে। এখানে আমরা প্রথমটা দেখি, সুমি গোজ টু স্কুল ওয়ান টাইম। সুমি স্টাডিজ অ্যাটেন্টিভলি। The class teacher likes সুমি because সুমি ওয়ার্কস হার্ড। তো এখানে সুমি সম্পর্কে বলা হয়েছে, সুমি গোজ টু স্কুল অন টাইম, অর্থাৎ সুমি সময় মতো স্কুলে যায়। এই যে সুমির পরিবর্তে আবার বলেছে সুমি, প্রত্যেকবারে কিন্তু সুমি এসেছে, আর কিন্তু সুমিটা হলো নাউন, ঠিক আছে, নাউন। আমরা এই নাউনটাকে আমরা কি করব, প্রোনাউনে তৈরি করব পরের বাক্যগুলোতে। প্রথমে তো সুমি থাকবেই। এখন সুমিকে আমরা বারে সুমি সুমি বললে এটা ভালো লাগে না, আমরা সেখানে কি করব, প্রোনাউন ব্যবহার করব। এখানে দেখো দাগ দেওয়া আছে প্রতিটি নাউনের নিচে, 3টি নাউনের নিচে এখানে দাগ দেওয়া আছে। এই দাগ দেওয়া নাউনকে আমরা প্রোনাউন তৈরি করব। কেমন? তাহলে প্রোনাউন তো আমরা জানি যে নামের পরিবর্তে যেই ওয়ার্ড বসে সেটি হলো প্রোনাউন। প্রোনাউন হলো নাউনকে নির্দেশ করে। তাহলে সুমি স্টাডিজ অ্যাটেন্টিভলি, সুমি যেহেতু একটা মেয়ে, আমরা সেখানে ব্যবহার করব শি স্টাডিজ অ্যাটেন্টিভলি। দি ক্লাস টিচার লাইক হার। এখানে আমরা এই সুমি যে প্রোনাউন ছিল, পার্সোনাল প্রোনাউন, এটাকে আমরা, এটা হলো সাবজেক্ট ফর্ম ছিল এটার, ঠিক আছে। আর এই প্রোনাউনের কিছু ফর্ম আছে, যেটা হলো আমাদের অবজেক্ট ফর্ম। এখানে বসবে হার। হারটা অবজেক্ট ফর্ম, যেহেতু সুমি মেয়েদের বেলায় হার, ছেলেদের বেলায় হিম হয়। এরভাবে বিকজ এখানে সুমি ওয়ার্ক হার্ড, এখানে হবে শি ওয়ার্ক হার্ড, কারণ সে কঠিন পরিশ্রম করে। কেমন? এরপর আছে ঢাকা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার বুড়িগঙ্গা। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো ঢাকা সম্পর্কে বলা হয়েছে, কিন্তু আমরা এখানে এই ঢাকার নিচে একটা দাগ দেওয়া আছে, এটা মার্ক করা হয়েছে। এই ঢাকাকে আমরা কি করব, প্রোনাউন বানাবো। তাহলে এই ঢাকা হলো নাউন, আমরা এটাকে যখন ঢাকাকে আমরা দেব হলো, যেহেতু এটা কিন্তু পার্সোনাল ব্যক্তিগত প্রোনাউন না, ঢাকা যেহেতু একটা স্থানের নাম, জায়গার নাম, সেক্ষেত্রে আমরা এই ঢাকার পরিবর্তে আমরা ব্যবহার করব ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঠিক আছে। এরপর আছে দি বয় ওয়ান্টেড টু ক্যাচ দ্য হেন। দি বয় র্যান আফটার দ্য হেন। এখন বলা হয়েছে যে দি বয় বালকটি, তাহলে বালকটি যেহেতু একটা ছেলে, সেহেতু আমরা এইখানে লিখব হি র্যান আফটার। তারপর এখানে বলা হয়েছে ক্যাচ দ্য হেন একটা মুরগি, এটা কিন্তু কোনো ব্যক্তি না, এটা একটা পশু পাখির নাম, পশু পাখি। তাই এটার পরিবর্তে আমরা কি করব, এটা একটা জিনিস, কোনো কিছু, ঠিক আছে, ব্যক্তি না এবং জায়গাও না। তাহলে এটা কি কোনো একটা কিছু, মুরগি, সেই মুরগিটাকে আমরা এখানে ব্যবহার করব ইট। হি র্যান আফটার ইট। এরপর দেখো রীতা অ্যান্ড সুমি আর কাজিন। রীতা অ্যান্ড সুমি লিভ ইন দ্য সেম ভিলেজ। এখন রীতা অ্যান্ড সুমি কি দুজনের পরিবর্তে যখন আমরা বলবো, এটার প্রোনাউন হবে দে লিভ ইন দ্য ভিলেজ, লিভ ইন দ্য সেম ভিলেজ। এটা আমি কি করেছি দেখো, আমি এখানে উত্তরটা লিখিয়ে দিয়েছি তোমাদের। দেখো, সুমি গোজ টু স্কুল অন টাইম, শি স্টাডিজ অ্যাটেন্টিভলি, দি ক্লাস টিচার লাইকস হার বিকজ শি ওয়ার্কস হার্ড। For Dhaka is on the bank of the river Buriganga. It is the capital of Bangladesh. The boy wanted to catch the hen. He ran after it. Rita and Shumi are cousins. They live in the same place. এই যে আমি রেড মার্ক করে দিয়েছি, এগুলোই হলো তোমার প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।